আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। খালেদা জিয়া সিসিইউতে, রাজশাহীতে জামায়াত নেতৃত্বাধীন ৮ দলের সমাবেশ ৩০ নভেম্বর। ঐক্য অটুট থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না, তারেক রহমান। জামায়াত নেতার ডাক্তার তাহেরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে সিসিইউয়ে নামা হয়েছে। বৃহস্পতিবার ২৭ নভেম্বর দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত রোববার ২৩ নভেম্বর রাত ৮টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। আন্দোলনরত জামায়াতে ইসলামীসহ সমমানা ৮ দল আগামী ৩০ নভেম্বর রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিভাগীয় সমাবেশের আয়োজন করেছে। এ সমাবেশকে কেন্দ্র করে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। এতে ৮ দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন। বৃহস্পতিবার ২৭ নভেম্বর বেলা ১১টায় নগরীর কুমারপাড়ায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর সেক্রেটারি ইমাজউদ্দিন মণ্ডল বলেন, আমাদের দলের রাজশাহী, নাটোর, নওগাঁ ও চাঁপাই নবাবগঞ্জের নেতাকর্মীরা এই সমাবেশে অংশ নেবেন। এছাড়া অন্য ৭ দলের রাজশাহী বিভাগের ৮ জেলার নেতাকর্মীরাও এতে অংশ নেবেন। তিনি বলেন, আমাদের ৫ দফা দাবিতে আন্দোলন চলছে। ঢাকায় সমাবেশ হয়েছে, ৩০ নভেম্বর রাজশাহীতে হবে। দুপুর ২টায় শুরু হয়ে বিকাল ৪টে পর্যন্ত চলবে। জাতীয় ঐক্য অটুট থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হতে পারবে না বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার শহীদ ড শামসুল আলম খান মিলন দিবস উপলক্ষে গণমাধ্যমে দেওয়া বাণীতে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, ৫ই অগস্টের ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে বিজয়ের মধ্য দিয়ে দেশ নতুনভাবে স্বাধীনতা পেলেও দেশমাতৃকার বিরুদ্ধে দেশি বিদেশি চক্রান্ত এখনও থেমে নেই। ১৯৯০ সালের এই দিনে স্বৈরশাসন বিরোধী আন্দোলনের উত্তাল সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় তৎকালীন সরকারের সমর্থিত সন্ত্রাসীদের গুলিতে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক ড শামসুল আলম খান মিলন নিহত হন। তার এই আত্মত্যাগ আন্দোলনকে গণবিক্ষোভে রূপ দেয় এবং সরকার পতনের পথ সুগম করে। ৯০-এর স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনের অন্যতম নির্ভীক মুখ শহীদ ড মিলনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বলেন, মিলনের আত্মদান গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে এক অনিবার্য বাঁক তৈরি করেছিল। বাণীতে তিনি শহীদ ড শামসুল আলম মিলনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তার বিদেহী আত্মা শান্তি কামনা করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ডা মিলনের রক্তঝরা মৃত্যু ৯ বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনকে চূড়ান্ত বিজয়ের পথে ধাবিত করেছিল। গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা ছিল মিলনের দৃঢ় অঙ্গীকার। তার আত্মত্যাগ সবসময় আমাদের প্রেরণা যোগাবে। তারেক রহমান বলেন, বুকে তাজা রক্তের বিনিময়ে তিনি গণতন্ত্রের বিজয় এনেছিলেন। এই পথ ধরে এই দেশে স্বৈরাচারের পতন ঘটে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে দেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ও সাবেক এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তাকে দেখতে হাসপাতালে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াতের প্রচার বিভাগের সিনিয়র সেক্রেটারি মুজিবুল আলমের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার ২৭ নভেম্বর দুপুর ১টায় মির্জা ফখরুল হাসপাতালে আসেন। হাসপাতালে তিনি ডাক্তার তাহেরে শারীরিক অবস্থার খোঁজ নেন। একই সঙ্গে তার দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর নিকট প্রার্থনা করেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন